হাই ফ্রেন্ডস, মাধবী বেঙ্গলি কিচেনে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজ আমি চিতই পিঠা করে দেখাচ্ছি। 1 কাপ চালের পাউডার, যেটা বাজার থেকে কিনা চালের পাউডার, আমি ওটা নিয়ে নিয়েছি। 1 কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু সামান্য নুন আর একটু খাবার সোডা মিশিয়ে আমি এটাকে গোলা বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তবে বাজার থেকে যে চালের গুঁড়োটা নিয়েছিলাম একটুখানি শক্ত ছিল, ওটাকে আমি কিছুক্ষণ 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি মিক্সার গ্রাইন্ডে ওটা আমি একটুখানি মিহি করে নিয়েছি। নিয়ে আমি এটা জল দিয়ে গুলে দেখুন দেখাচ্ছি। এটা বেশ এবার একটা সুন্দর এরকম একটা পাতলা ঘোল মতো বানিয়ে নিতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই একটু তেল লাগিয়ে নিয়েছি। কয়েকটা আমি পিঠে আগে বানিয়ে নিয়েছিলাম, ওই জন্য কড়াইটা এরকম পুড়ে গেছে। আবার একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে আমি এরপরে 1 হাতা ব্যাটার দিলাম। 1 হাতা থেকে 2 হাতা ব্যাটার দিলাম। ছোট করলে আপনি 1 হাতা ব্যাটার দিবেন, একটু বড় করলে 2 হাতা ব্যাটার দিবেন। তারপর আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 2 মিনিটের মতো 2 মিনিটের মতো লাগে টাইম। 2 মিনিট পরে হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়ে গেছে। পুরো চারধারে একদম মানে ছিদ্র ছিদ্র হয়েছে, কি সুন্দর। আর খুব সফট হয়, খুব স্পঞ্জি হয় খেতে। দেখুন পিছনটাও খুব সুন্দর হয়েছে, সামনেটাও এরকম ফোলা হয়েছে। অপূর্ব হয় খেতে। দেখুন আমি বানিয়েছি সব, একটা একটা করে বানিয়ে নিয়ে আমি তারপরে সবগুলো দেখাচ্ছি একসাথে। এরকম বানানোর পর এরকম হয়েছে। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কম টাইমে এই পিঠেটা হয়ে যায়। আর খুব টেস্টি হয় খেতে, আর খুব নরম হয়েছে, খুব সফট একদম একদম। তারপরে আমি এটাকে পিঠেটাকে সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নিয়ে সিদ্ধ আস্কি পিঠা বলে, দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে একদম পুরো। এরপর আমি দুধ বসিয়ে দিলাম। 1/2 লিটার দুধে আমি শুকিয়ে আধা করে নিয়েছি, হাফ করে নিলাম। করে নিয়ে এর সঙ্গে আমি এবার 4 চামচ গুঁড়ো দুধের পাউডার আমি মেশাচ্ছি। 4 চামচ মেশাবো। আমুল দুধ যেটা বলে সে পাউডার দুধ আমি 4 চামচ মিশিয়ে দেবো। তারপরে আর একটুখানি আমি পরে মালাইও মিশিয়ে দেবো। দুধের যে সরের মালাইটা, সরটা তুলে রেখে দিয়েছিলাম, ওটাকেও আমি মিশিয়ে দেবো। মিশিয়ে এটাকে আমি ঘন একটা রাবড়ির মতো করে নেবো। তারপরে আমি চিতই পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। চিতই পিঠাগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই সামান্য নামিয়ে দেবো। বেশি নাড়া চাড়লে এটা গলে যায়, নষ্ট মানে ভেঙে ভেঙে যায়। তারপরে আমি গুড় আছে, যে গুড়, যেটা খেজুর পাটালি গুড়, ওটা লিকুইড, ওটা আমি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি, আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর যদি রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। দেখুন হয়ে গেছে সম্পূর্ণ। আমি বেশি নাড়বো না, এখানে এতটা সফট হয়েছে এটা ভেঙে ভেঙে যাচ্ছে। দেখুন এরপরে আমি সার্ভ করছি। দেখুন একটা একটা করে রেখে আমি এর উপরে আস্তে করে রেখে তারপর সার্ভ করছি। এর উপর আমি রাবড়িটা দিয়ে দেবো। জাস্ট খালি এটাকে আমি দিয়েই উঠিয়ে দিয়েছি। এটাকে বেশি মানে ফোটালে 5 মিনিটের মধ্যে ফোটালে এটা নরম হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছিলো। ওই জন্য জাস্ট খালি আমি নামিয়ে উঠিয়ে দিয়েছি, কিন্তু খুব সফট আর খুব স্পঞ্জি হয়েছে। আমি চামচ দিয়ে কেটেও আপনাকে দেখাবো আপনাদের। আপনারা দেখুন, দেখতে থাকুন আপনারা। অবশ্যই ভালো লাগবে। দেখতেও যেমন ভালো হয়েছে, লোভনীয় হয়েছে, তেমনি খেতেও খুব স্বাদ হয়েছে। খুবই টেস্টি হয়েছে খেতে। অবশ্যই একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন আপনারা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কত টেস্টি হয়েছে। এই দেখুন আমি চামচ দিয়ে কেটে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে ভিতরে। দেখুন ভীষণ জালিদার হয়েছে, কি সুন্দর ভিতরটা। দেখুন এই দেখুন কতটা জালিদার হয়েছে আর খুব স্পঞ্জ হয়েছে, স্পঞ্জি মতো হয়েছে। দেখুন ঠিক আছে, আরেকটা নতুন রেসিপির সঙ্গে আবার আমি ফিরে আসবো। বাই বাই।